শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো আজকে আর ফার্স্ট মর্নিং থেকে ব্লগটি শুরু করিনি, একটু বেলার দিকে শুরু করলাম। তো বন্ধুরা, ব্লগ শুরুর প্রথমেই তোমাদের সবাইকে শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সকলের পুজো অনেক অনেক ভালো কাটুক। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এইদিকে বিছানাটা আছে না, ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজ সকাল থেকেই মনের দিকে যেন কাজ করার একটা আলাদাই তোড়জোড় আছে। কেন জানো তো? চলো সে কথা না হয় একটু পরেই বলছি। তো এই দিক দিয়ে আমি বিছানা তুলছি, ওদিক দিয়ে ডোডোর পাপা সবজি বাজার করে এনেছে। তো সবজি বাজারে অনেক কিছুই ছিল জানো, এনেছে তোমার পটল, ঝিঙে, তার সাথে এনেছে কাঁচা লঙ্কা, আবার এনেছে তোমার কুমড়ো। তো এই সমস্ত সবজিগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেলাম। তার সাথে এনেছে তোমার 2 ধরনের মাছ। আর এই সমস্ত সবজিগুলো যে এনেছে সেগুলোকে 3টে থাক করে রেখে দিচ্ছি। জানো তো, এরকম করে গুছিয়ে যখন সবজিগুলো রাখা থাকে না, অনেক সবজি একটুখানি জায়গার মধ্যে কি সুন্দরভাবে থাকা হয়ে যায়। আর সবজিগুলো যদি এক জায়গার মধ্যে রাখা হয় তাহলে না সবজিগুলো একটুও গুছানো থাকে না। সেই জন্য যেন সব সময় সবজি পাতি যখনই যা আনে, ও হ্যাঁ তার সাথে পেঁয়াজ আদাও এনেছে, সেগুলোকে আমি সব সময় সববার আগে জায়গা মতো করে গুছিয়ে রাখি। এতে করে পরে আর কোনো টেনশন থাকে না। আর জানো তো, এই লঙ্কা ঝুড়িতে লঙ্কাগুলো রাখলাম না, এটা ভাবছি একটু ধুয়ে দেবো। কেন বলো তো? লঙ্কাগুলোর মধ্যে না মাছের অনেক রক্ত লেগে গেছে, সেই জন্য ভাবলাম এটি আর তুলবো না ঝুড়িতে, একেবারে ধুয়ে শুকিয়ে তবে ঝুড়িতে তুলবো। তো ওই যে বললাম না, এদিকে ডোডোর পাপা এনেছে 2 রকমের মাছ। কারণ আজকে কি জানো তো, আজকে না আমার মা আসবে। আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছে, তার সাথে তো অনেক অনেক আনন্দ। হতে পারে কিছুক্ষণ মুহূর্তের জন্য, তবুও আমার কাছে এটাই সব থেকে পাওয়া জানো পুজোর। কেন জানো তো, 2 বছর হলো মার সাথে আমি পুজো দেখিনি। তো এই বছর আসছে 2 বছর পর মায়ের সাথে ঠাকুর দেখবো। প্রথম ছোট্ট থেকে একেবারে বড় অবধি মায়ের সাথেই ঠাকুর দেখেছি। তো এই নিয়ে 2 বছর পর আবারও ঠাকুরটা দেখতে পেলাম, এতে করে ভীষণ শান্তি লাগছে। প্রত্যেক মেয়েরই মনের মধ্যে এইটুকু আশা থাকে যে ছোট থেকে যাদের সাথে হাত ধরে ঠাকুর দেখতে বেরোতাম, তাদের সাথে একদিন হলেও যদি ঠাকুর দেখার সুযোগটা পাই তাহলে নিজের কাছে পুজোটা যেন আরোই স্পেশাল মনে হবে। কিন্তু জানি না বাকি দিনগুলো কি যাবে। দুর্গাপুজো নিয়ে আমি কখনোই মাতামাতি করি না, যেহেতু আমার দুর্গাপুজো মানেই আমার কাছে একটা অভিশপ্ত পুজো মনে হয় জানো। কিন্তু বলতে নাই, তবুও আমি বলছি, কারণ এই দুর্গাপুজো অষ্টমীতে আমি আমার সব থেকে কাছের মানুষ আমার বাবাকে আমি হারিয়েছিলাম। সেই থেকে আমার কাছে দুর্গাপুজো মানে অত স্পেশাল না। কিনতে হয় কিনি, পড়তে হয় পড়ি। আর আমাদের বাঙালিদের যদি না কিনি পরে কিনি, আমাদের আর কেনাই হবে না, তার জন্য কিনি জানো, পড়িও ঠাকুরও দেখি, কিন্তু ওই যে আনন্দটা সেরকমভাবে উচ্ছ্বাস করি না। সব কিছুই অনুভব করি কিন্তু সেরকমভাবে সেই আনন্দটা উচ্ছ্বাস করি না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এ দেখো এই দিক দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজতে, আর এই দিক দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আজ যেন ডোডোর পাপা বাজার গেছিল, অনেকটা দেরি করে এসছে, ও একটি কাজও সেরে নিয়েছে। তো এই দেখো মাছগুলো এই দিক দিয়ে ভাজা হয়ে গেল মোটামুটি করে, আর কড়া কড়া করে ভেজেছি। এদিক দিয়ে মাছের তেলটা রান্না করব। প্রথমে পেঁয়াজগুলো দিলাম, তারপর কাঁচা লঙ্কা ফাটিয়েছি, নুন, হলুদ, তারপর লঙ্কার গুঁড়ি যা যা দিতে হয় সমস্তটাই দিয়েছি। তারপর আবারও নেড়ে চেড়ে নিয়েছি। তারপর শেষ মুহূর্তে মাছের তেলটি দিয়ে আবারও তরকারিটি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরকমভাবে তরকারি রান্না করলে ভীষণ টেস্টি হয় জানো। আমার তো এরকমভাবে মাছের তেল খেতে এত ভালো লাগে কি বলবো। ওদিক দিয়ে দাদা দুধ দিয়ে গেল, দুধটাও জাল দেওয়া হলো। আর আমার শাশুড়ি মা ওই দিক দিয়ে কাঠের উনানে ভাত বসিয়েছে, তো উনি ভাতটি করবেন আর আমরা এদিক দিয়ে মাছের তেলটা করে নিলাম। আর আমার শাশুড়ি মাকে আমি আজকে বলেছিলাম যে আমার মা
কলা পাতার ওই পাতুরিটি ভীষণ পছন্দ করে। তবে ওটি আমি আবার করতে পারি না বলে ওনাকেই বলেছিলাম আপনার দায়িত্ব, আপনি কিন্তু করবেন। উনি না খুব ভালোভাবে আনন্দ সহকারে রান্নাটি করেছে এবং ভালো হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল এবং তোমার পেঁয়াজ একসাথে ম্যারিনেট করে নিচ্ছিলেন। হ্যাঁ, তার সাথে কিছুটা পরিমাপের জলও দিয়েছে। প্রথমে এগুলোই ভালো করে ম্যারিনেট করে নিল, তারপরে কিন্তু উনি ওই যে চুনো মাছটা ছিল সেটি দিয়ে দিল। তারপর কিন্তু আবারও একবার সুন্দর করে ম্যারিনেট করে নেবে। তো এরকমভাবেই কিন্তু এই তরকারিটি রান্না হয় জানো। আর এটি একদম ঝুড়ো ঝুড়ো হয়, না থাকে তেল, না থাকে তোমার জল, মানে একটু পরিমাপ দেওয়া হয়, যেহেতু কলা পাতার মধ্যে করা হয় তো সেহেতু মানে আগুনের ওই ভাপে ভাপে এটি রান্না হয়। ভীষণ সুস্বাদু হয় জানো, খেতে কি বলবো তোমাদেরকে, এতটাই সুস্বাদু হয়। এদিক দিয়ে তরকারিটি ভালো করে তোমার করে নিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। চলো আলু কিছুটা গালিয়ে দিই। আলুগুলো না গালিয়ে দিলে জানো তো তরকারিটা না একটু গ্রেভি গ্রেভি ভাব আসে না, আর খেতেও খুব একটা ভালো হয় না। চলো এবার দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা, নুন, ঝাল, তেল সমস্ত কিছুই একদম পারফেক্ট। তরকারিটি এবার ডোডোর জন্য আলাদা করে তুলে নেব, কারণ ও তো ঝাল দিয়ে খেতেই পারে না, তোমরা তো জানো ও তো ভীষণ ছোট। সেই জন্য ওর জন্য 1 পিস মাছ আর ওই দিক দিয়ে 2 পিস আলু, কিছুটা ঝোল একেবারে তুলে নেব। তারপরে শেষ মুহূর্তে দেব কিছুটা পরিমাপে লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারিটি যেন কালারটাও সুন্দর আসে এবং আমার তো খুব একটা ঝালও লাগে না। হ্যাঁ, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এটি ছিল রুই মাছ, আর রুই মাছটি যেন ভীষণই টেস্টি ছিল। জানি না পুরোটাই এনেছে কিনা আর কতটা এনেছে সেটাও যেন সঠিক জানি না। আজকে সপ্তমী তো, তাই মাছ দিয়ে শুরু করলাম দিনটি। তো এই দিক দিয়ে তরকারি আমার পুরোপুরি হয়ে গেছে, জোর কদমে রান্না চলেছে। অনেকটাই তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করেছি, আর ঝটপট করে রান্নাগুলো যেহেতু হয়ে গেছে সেহেতু তরকারিটা একেবারে জায়গা মতো রেখে দিলাম। হ্যাঁ, মাঝে ডোডোকে একবার স্নান করাতে গেছিলাম জানো। ডোডো কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল তোমার স্নান করার জন্য। ভীষণ গরম পড়েছে আজ, এত গরম কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। সমস্ত মাছগুলো কেমন যেন ওপর ওপর রয়েছে, তাই মাছগুলোকে একেবারে সরিয়ে নড়িয়ে জায়গা করে করে রেখে দিলাম। তারপর বাটিটি ভালো করে মুছে নিলাম। চলো গ্যাসের ঝিকগুলো আছে সেগুলো তুলে নিই, তারপরে না গ্যাসটা ভালো করে মুছে নেব। হ্যাঁ, এতক্ষণে আমার গ্যাসটি মোছা হয়ে গেছে। সমস্ত কড়াই, হাতা, খুন্তি কুয়োর পাড়ে রেখে এসেছি। তারই মাঝে ঘরটা একবার সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এই রান্নার জায়গাটি যদি সুন্দর করে ঝাঁট দেওয়া হয় না, এত পরিষ্কার ঝরঝরে দেখতে লাগে কি বলবো। আমাদের মাটির ঘর হতে পারে, তবুও কিন্তু আমরা যদি একটু ঝাঁট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি এত ভালো লাগে না কি বলবো। আমাদের কাছে কিন্তু এটি আলাদাই একটি শান্তি নিয়ে আসে। যাই হোক, হয়ে গেল আমার ঝাঁট দেওয়া। এবারে দেখো এদিক দিয়ে জার থেকে জলগুলো ঢেলে নিচ্ছি। কিছু বোতল ফাঁকা ছিল জানো, ওই 5-6টা মতো বোতল ফাঁকা ছিল, সেগুলোই ঢেলে নিচ্ছি। আচ্ছা, তোমাদের পুজো কার কিরকম কাটছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও তো। আমি তো কাল বেরোইনি, ষষ্ঠী থেকে তো শুরু করিনি, এই আজ সপ্তমী থেকেই শুরু করলাম বেরোনো। তবে আজ যেন বেশি দূর যায়নি, আজ আমাদের মণ্ডপের মধ্যেই ছিলাম। কারণ কি বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছিল বেরিয়ে যেতে যেতে। এই দেখো এদিক দিয়ে না কিছুটা ধনে পাতা আছে, ধনে পাতাগুলো রেখে দিয়েছি। আর এইগুলো হলো হাইব্রিড ধনে পাতা যেন, মানে দোকান থেকে কিনে আনা না, এগুলো বাড়ির মধ্যেই একটু একটি করে হাইব্রিড ধনে পাতা হয়, সেগুলোই কিন্তু এখানে রাখা আছে। হ্যাঁ, এদিক দিয়ে এবার মুখগুলো শক্ত করে লাগিয়ে দিলাম, তারপরেই কিন্তু একটু শুয়ে রেস্ট করলাম। এতক্ষণে মাকে 3বার ফোন করার পর মা ফাইনালি বললো চলে এসেছি তোদের বাড়ির সামনে, একবার বেরিয়ে আয়। তো গেলাম মায়ের সাথে একটু, এই যে চলে এসছে মা, কি যে শান্তি লাগছে কি বলবো। এবার আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি, আমি, আমার বর, শাশুড়ি মা এবং আমার মা।
সবাই মিলে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জমে গেছে। ওদিক দিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি শেষ মুহূর্তে খেলাম। মাঝে অনেকটা সময় গেল, ভিডিও কন্টিনিউ করা হয়নি। একেবারে সেজে গুজে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবারও আজকে ব্লগটি শেয়ার করছি। তো এই দেখো, মা এদিক দিয়ে চললো আমার সাথে, আর এদিক দিয়ে আমি, দুজন মিলে একসাথে কিন্তু রওনা দিলাম ঠাকুরের উদ্দেশ্যে। বললাম না যে আমাদের এখানের এগুলোই দেখেছিলাম। আসলে কাছে হয় ভগবান নাই কি চলিলে তব রক্ত মানুষের প্রাণ হাত পা সবারই আছে নিজে কেন ভয় চেতনা রয়েছে যা সে কি বলে নয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যা চোখে যা সাদা প্রাণে হাসি মুখে ঘরোই বন মানুষ রইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজে বিশ্ব মাজার হাতে প্রাণে খাটু সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কত সুন্দর করে বাচ্চাটি আবৃত্তি পাঠ করে শোনালো, আমাদের সকলকে মনটা ছুঁয়ে গেল। তাই তোমাদের সাথেও একটু ভাগ করলাম। এ দেখো, ডোডো আবার এদিকে খেলা শুরু করেছে। একবার ওর পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে। এটাই হলো আমাদের শাহাপুরের মণ্ডপ। তার সাথে মণ্ডপকে ঘিরেই কিছু কিছু দোকান পাট বসেছে, বাচ্চাদের জন্য দোলনা, বড়দের জন্য খাবার দোকান, এই সমস্ত। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।